উপহাস করবে। আজকে আমি যদি উজ্জ্বলকে ছোট করে কথা বলি তাহলে কিন্তু উজ্জ্বল অপমানিত হচ্ছে না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অপমানিত হচ্ছে। এই চেয়ারটা কার? উজ্জ্বলের না, চেয়ারটা কার? স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তাহলে আমরা যেন একে অপরকে সম্মানিত করে কথা বলি, রেসপেক্ট করে কথা বলি, ভদ্রতা দিয়ে কথা বলি। আমার যদি ভুল হয়, কাজ আমি করি, ভুল আমার হতেই পারে, তো আপনারা কি করবেন? আমাকে ভুল শুধরিয়ে দিবেন। শিক্ষার কি নেই? শেষ নেই। তো আমরা শিখতে চাই, ও যখন কাজ করবে ওর ভুল হবেই, ভুল হওয়ার এই দায়িত্ব, এই ভুল ধরে দেওয়ার দায়িত্ব কাদের? আপনাদের, আমাদের। কি একটি কথা মনে রাখবেন, এই যে গ্রুপিং, এই যে প্রতিহিংসা, এটা কিন্তু আপনারা সৃষ্টি করেন না, যারা অডিয়েন্সে আছেন, এটা সৃষ্টি করি আমরা, যারা কি স্টেজে। ঠিক নেই? তাই আমাদের ভিতরে গ্রুপিং সৃষ্টি করা যাবে না, নিজেদের ভিতরে হানাহানি করা যাবে না, নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ করা যাবে না। কার সাথে ঝগড়া করতে? ভাইয়ের সাথে ভাই না। আজকে যদি আমরা নিজেদের ভিতরে হানাহানি করি, গ্রুপিং সৃষ্টি করি, একজনকে একজন সিলেক্ট করি, তাহলে কি হইলো? সাংগঠনিকভাবে আমি দুর্বল না? যখন 5টা ভাই এক থাকতো, 5টা লাঠি কিন্তু একসাথে কেউ ভাঙতে পারবে না। আর যখন আমাকে ডিবেট করে ফেলবে, উজ্জ্বলকে ফেলবে, জাহাঙ্গীরকে ফেলবে, লিটনকে ফেলবে, এই কি গোলাপিরে ওয়াসিমকে ফেলবে, তখন আমরা কিন্তু সবাই কি হব? দুর্বল হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, আমাদের বিরুদ্ধে আমি আগেই বলেছি, আমাদের কিন্তু অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। তো দৃশ্যমান শক্তি আগে আমরা জানতাম যে অদৃশ্যমান, অদৃশ্য শক্তি কিন্তু খুব ভয়াবহ। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন? যে আগামী নির্বাচন হবে অনেক কঠিন, কি এত সহজ হবে না। আমাদের বিরুদ্ধে কিন্তু একটার পর একটা ষড়যন্ত্র চলছে। তাই আমরা যারা পলিটিক্স করি, মনে রাখবেন, ঐক্যবদ্ধ করে রাখা অনেক কঠিন, আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। কি আর অনৈক্য করা কিন্তু একদম কি সহজ। আমি আজকে আসছি ইউরোপ থেকে, ইতালি বিএনপির আমি সাবেক